আপনারা এখন দেখছেন ফারাক্কা চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আজকে দুটি দলের মধ্যে ফাইনাল খেলা হয়, সেমিফাইনালও খেলা হয়। সেমিফাইনালে সমাজ কল্যাণ সমিতি জয়লাভ করে, তার কিছুক্ষণ পরে ফাইনাল খেলা শুরু হয়। এই ফাইনাল খেলায় আমরা যেটা দেখলাম, সমাজ কল্যাণ সমিতি প্রথমে ফিল্ডিং নেওয়ার পরে তারা যথেষ্ট ভালো বোলিং করে ইংলিশ ঝাড়খণ্ডের যে ইংলিশ টিম সেই টিমকে 109 রানের মধ্যে সীমাবদ্ধ রেখে দেয় এবং 16 ওভার তারা খেলা চালায়। কিন্তু আমরা যেটা দেখলাম ফাইনাল খেলায় বাবলু ঘোষের টিম সমাজ কল্যাণ সমিতি খুব সুন্দরভাবে ব্যাটিং করে তারা নির্ধারিত সময়ের অনেক আগেই, মানে মোটামুটি আপনার 6 ওভার থাকতেই তারা আপনাদের কি বলে রান সংখ্যা 110 তারা উঠিয়ে নেয় এবং তারা আজকে দারুণভাবে টুর্নামেন্টে খেলে জয়ী হয়েছে। আর জয়ী হওয়ার পর যখন সমগ্র মাধ্যমের সামনে আমরা ধরলাম, দেখলাম কি আনন্দ, কি উদ্বেল, কি উচ্ছ্বাস। প্রচন্ড পরিশ্রম করেছে সমাজ কল্যাণ সমিতির টিম, বাবলু ঘোষের টিম, সেই জন্য জয়ধ্বনি উঠছে বাবলু ঘোষ জিন্দাবাদ, এই খেলায় জিতলো কে, বাবলু ঘোষ আবার কে, সমাজ কল্যাণ সমিতি জিন্দাবাদ ইত্যাদি ধ্বনি উঠছে। দেখতে থাকুন আমাদের আপনার একমাত্র লোকাল চ্যানেল ভাবধারাতে কিভাবে জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে আজকের টুর্নামেন্ট কাপের উইনার্স টিম বাবলু ঘোষের টিম সমাজ কল্যাণ সমিতি। ধন্যবাদ, দারুণভাবে দেখতে থাকুন। দেখার পর কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সাদা পায়রা উড়িয়ে শান্তি এবং ভালোবাসা। ইতিমধ্যে আমাদের মঞ্চে পৌঁছে গেছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গরা, সম্মানিত ব্যক্তিবর্গরা। আর উইকেট গুলো তুলে নাও, ভলেন্টিয়ার উইকেট গুলো তুলে নাও। এর সঙ্গে এই ম্যাচে জয়লাভ করলো সমাজ কল্যাণ সমিতি, 6 উইকেটে তারা জয়লাভ করলো। বাবলুদা জয়ের পর আপনাকে কেমন লাগছে? কি ভালো লাগছে? আজকে কি এনজয়মেন্ট কেমন হবে? খুব ভালো। আরে এনজয়মেন্ট কেমন হবে? বাবলু জিন্দাবাদ। সব হয়ে যায়। যে 2 বছর করোনার সময় আমরা খুব করোনা নামক আপদটি আমাদের খুব ভুগিয়েছে, আমাদের জ্বালিয়েছে। সেই সময় সত্যি কথা বলতে গেলে এই আনন্দটা, এই খেলার আনন্দ, এই মেলার আনন্দ, এই দৈনন্দিন জীবনের এই আনন্দটাই, হাসিটাই প্রায় চলে গেছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে আমরা এখন ওই করোনা মুক্ত হয়েছি। কিন্তু তাও সকলকে বলবো যে সকলে নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে। এই হাসিটা কিন্তু আমরা সবসময় দেখতে চাই। ফারাক্কাবাসী, তোমরা সবসময় আমাদের পাশে ছিলে। আমাদের আমি বলতে চাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সকলের জন্য সবসময় উপহার হিসেবে খেলা, উপহার হিসেবে মেলা এবং দৈনন্দিন প্রত্যেকটি জিনিসে তিনি খেয়াল রেখেছেন আমাদের রাজ্যবাসীদের এবং ফারাক্কাবাসীদের। তাই আমি বলবো যে ফারাক্কাবাসীদেরকে অনুরোধ করব সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, আমাদের সকলের পাশে থাকবেন এবং আমরা সবসময় আপনাদের তোমাদের সকলের পাশে আছি এবং আগামীতে থাকবো। কি হোক স্যার, তাই তো? দাদাও আছেন এখানে, তাই তো? এবং সকলকে বলবো যে সকলে আমাকে আশীর্বাদ করবে। আমি জানি খেলা চলছে, এখানে বেশি কথা আমার বলা উচিত না, কিন্তু আমাকে সত্যি কথা এটা না বললেই নয় যে আমার কেরিয়ারের একদম প্রথম থেকে প্রত্যেকটি মানুষে আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন, আমাকে যেভাবে মায়েরা আমাকে আশীর্বাদ করেছেন, আমার ভাই বোনেরা, আমার ফ্যান্সরা আমাকে ভালোবাসা দিয়েছে। আজ আমি কিন্তু শান্তিকা হয়েছি তোমাদের জন্যে। আজ আমি তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের আশীর্বাদ পেয়ে, মা বাবা, ভগবান, আল্লাহ, ঈশ্বরের আশীর্বাদ ছাড়াও এই প্রত্যেকটি মানুষের, এই রাজ্যের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। তাই আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে এবং আমি তোমাদের কাছে আবদার করবো যে আমাকে আগামীতেও
এইভাবে ভালোবেসো, আশীর্বাদ করো, যাতে সবসময় তোমাদের মুখে হাসি ফোটাতে পারি, তোমাদের মনোরঞ্জন করতে পারি, এবং সর্বোপরি আমাদের নেত্রী যা বলেন যে তোমাদের পাশে যেন, সুখে না থাকতে পারলে দুঃখে যেন তোমাদের সবসময় পাশে থাকি, এটাই আমি চাইবো। এবং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই হাসি মুখটা যেন সবসময় বজায় থাকে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ। যে 2 বছর করোনার সময় আমরা খুব করোনা নামক আপদটি আমাদের খুব ভুগিয়েছে, আমাদের জ্বালিয়েছে। সেই সময় সত্যি কথা বলতে গেলে এই আনন্দটা, এই খেলার আনন্দ, এই মেলার আনন্দ, এই দৈনন্দিন জীবনের এই আনন্দটাই, হাসিটাই প্রায় চলে গেছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে আমরা এখন ওই করোনা মুক্ত হয়েছি। কিন্তু তাও সকলকে বলবো যে সকলে নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে। এই হাসিটা কিন্তু আমরা সবসময় দেখতে চাই। ফারাক্কাবাসী, তোমরা সবসময় আমাদের পাশে ছিলে। আমাদের আমি বলতে চাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সকলের জন্য সবসময় উপহার হিসেবে খেলা, উপহার হিসেবে মেলা এবং দৈনন্দিন প্রত্যেকটি জিনিসে তিনি খেয়াল রেখেছেন আমাদের রাজ্যবাসীদের এবং ফারাক্কাবাসীদের। তাই আমি বলবো যে ফারাক্কাবাসীদেরকে অনুরোধ করব, সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, আমাদের সকলের পাশে থাকবেন, এবং আমরা সবসময় আপনাদের সকলে, তোমাদের সকলের পাশে আছি এবং আগামীতে থাকবো। কি হোক স্যার, তাই তো? দাদাও আছেন এখানে, তাই তো? এবং সকলকে বলবো যে সকলে আমাকে আশীর্বাদ করবে। আমি জানি খেলা চলছে, এখানে বেশি কথা আমার বলা উচিত না, কিন্তু আমাকে সত্যি কথা এটা না বললেই নয় যে আমার কেরিয়ারের একদম প্রথম থেকে প্রত্যেকটি মানুষে আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন, আমাকে যেভাবে মায়েরা আমাকে আশীর্বাদ করেছেন, আমার ভাই বোনেরা, আমার ফ্যান্সরা আমাকে ভালোবাসা দিয়েছে। আজ আমি কিন্তু শান্তিকা হয়েছি তোমাদের জন্যে। আজ আমি তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের আশীর্বাদ পেয়ে, মা বাবা, ভগবান, আল্লাহ, ঈশ্বরের আশীর্বাদ ছাড়াও এই প্রত্যেকটি মানুষের, এই রাজ্যের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। তাই আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে, এবং আমি তোমাদের কাছে আবদার করব যে আমাকে আগামীতেও এইভাবে ভালোবেসো, আশীর্বাদ করো, যাতে সবসময় তোমাদের মুখে হাসি ফোটাতে পারি, তোমাদের মনোরঞ্জন করতে পারি, এবং সর্বোপরি আমাদের নেত্রী যা বলেন যে তোমাদের পাশে যেন, সুখে না থাকতে পারলে দুঃখে যেন তোমাদের সবসময় পাশে থাকি, এটাই আমি চাইবো। এবং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই হাসি মুখটা যেন সবসময় বজায় থাকে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ। উপস্থিত শ্রী অরুণ, জোরে হাততালি হোক। Deepak 11, Farakka NTPC. And the award is given back to you, sir. অমল মিশ্র মহাশয় এই পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় মহাশয়। আপনারা সকলে একটা জোরে হাততালি দিন। রানার্স কাপ 3 cheers for প্রাইজ মানি ৭৫,০০০ টাকা এবং রানার্স কাপ তুলে দিচ্ছেন আমাদের মাঝে উপস্থিত মাননীয় বিধায়ক শ্রী মনিরুল ইসলাম মহাশয় এবং আমাদের সকলের প্রিয় মাইনুল হক মহাশয়। ৭৫,০০০ টাকা নগদ, এবং অমল মিশ্র মহাশয় আছেন, বাবলু ঘোষ মহাশয় আছেন, দাশু ঘোষ মহাশয়, সকলে মিলে উইনার্স ট্রফি তুলে প্রাইজ মানি। যারা আজকে উইনার হয়েছেন তারা প্রাইজ মানি পেয়েছেন নগদ 1 লক্ষ টাকা এবং একটি উইনার্স ট্রফি। সমাজ কল্যাণ সমিতি হিপ হিপ, সমাজ কল্যাণ সমিতি হিপ হিপ, সমাজ কল্যাণ সমিতি হিপ হিপ। মইনুল হক হিপ হিপ, মইনুল হক হিপ হিপ, মনিরুল ইসলাম হিপ হিপ, মনিরুল ইসলাম হিপ হিপ, ওয়ারিন্দা হিপ হিপ। যিনি ছিলেন আরবাইন শেখ, আমাদের সকলের পরিচিত। আরবাইনকে মাঝে মাঝে প্রতিদিনই মাঠে দেখা যায়। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। যাদের প্রচেষ্টায়, যাদের আন্তরিক চেষ্টায় এই টুর্নামেন্ট আমরা সফল করতে পেরেছি, যেমন বিশ্বজিৎ সরকার,
নপন দাস সহ আমাদের ফারাক্কার সমস্ত ক্লাবের সদস্যরা যারা এই টুর্নামেন্টে প্রথম থেকে যারা সহযোগিতা করেছে, আমাদের মঞ্চে দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে আছেন বিধায়ক মনিরুল ইসলাম, এখানে ক্রীড়াপ্রেমী শিক্ষা অনুরাগী অরুণময় দাস, অমল মিশ্র সহ অন্যান্য অতিথিরা, আপনারা এবং সর্বোপরি আমাদের ফারাক্কা যারা সংবাদ পরিবেশন করেন, মিডিয়া সেলের যে সমস্ত বন্ধুরা আছে, যাদের সবসময় আমরা সহযোগিতা পাই, আপনাদের সহযোগিতা ছাড়া এই যে কিছুদিন আগে আমরা কালী পুজো করেছি, তার আগে দুর্গা পুজো করেছি। কালী পুজোতে থানার উদ্যোগে একটা বিচিত্রা অনুষ্ঠান এই মাঠে হয়েছিল। পরে আমরা 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি দুদিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানে ফারাক্কার যে একটা কমেডি আমরা করেছি, আমরা তারাই সকলেই আছি। এই খেলাতে যারা আছি, ওই বর্ষবরণ অনুষ্ঠানেও আমরা তারাই সকলে আছি। তো সমস্ত অনুষ্ঠান, বিশেষ করে রাফাই ইয়াসমিনের যে অনুষ্ঠানটা হয়েছিল, অত্যন্ত তারা যেমন সঙ্গীত পরিবেশন করেছিলেন রাফাই ইয়াসমিন এবং তার সহশিল্পীরা, তার আগের দিন 31 ডিসেম্বর আমাদের লোকাল মূলত ফারাক্কারি আমাদের বাচ্চারা, ছেলে মেয়েরা, তারা পারফর্ম করেছিলেন দুর্দান্ত।